প্রদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল জয়ের পথে। সংসদের উভয় সভায় বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে 9 মার্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবাতীর্থ ভবনের কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়াল বৈঠকে বসছে। আজ বিশ্ব বেতার দিবস। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল জয়ের পথে। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী বিএনপি ও তাদের দলীয় জোট 170টি আসনে এগিয়ে। প্রায় 2 দশক ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি 2/3 বেশি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। একে তারা বিপুল জনমতের প্রতিফলন আখ্যা দিয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী পেয়েছে 60টি আসন। তাদের অন্যতম জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দখলে গেছে 6টি আসন। ভোট গণনা চলছে, সরকারিভাবে ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ঢাকা থেকে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। BNP expects confidence of securing a 2/3 majority, terming the outcome an overwhelming public mandate. Senior leaders including Tariq Rehman and Mirza Fakhrul have won their seats along with several other top BNP figures. Bangladesh Jamaat-e-Islami and its allies claim around 60 seats, while the National Citizen Party NCP said it secured 6. The Election Commission is yet to announce final results and has suspended outcomes in 3 constituencies due to pending court cases. While polls are largely peaceful, Jamaat and the NCP allege irregularities in parts of Dhaka, claim denied by the Chief Election Commissioner. Alongside the parliamentary vote, counting is also underway for the referendum on the proposed July Charter reforms. The BNP has urged supporters to hold prayers instead of victory rallies pending official confirmation. Naval Singh Parmar, Akashvani News, Dhaka. সংসদের উভয় সভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। বিরতির পর 9 মার্চ শুরু হবে অধিবেশনের দ্বিতীয় পর্ব, চলবে 2 এপ্রিল পর্যন্ত। উল্লেখ্য, 2 পর্বের বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল সংসদের উভয় সভায় 28 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্য দিয়ে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল রাজ্যসভায় কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণ দেন। তিনি বলেন, আর্থিক বিকাশ জোরদার করার পাশাপাশি মুদ্রাস্ফীতির হারেরও নিম্নগতি বজায় রাখা হয়েছে। শ্রীমতী সীতারামন জানান, জাতীয় পরিসংখ্যান দপ্তর 2025-26 আর্থিক বছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হার 7.4% থাকবে বলে পূর্বাভাস দিয়েছে। The National Statistical Office gave the first advanced estimate. The real GDP growth is projected at 7.4% for the year 25-26, with a nominal growth rate at around 8%, while CPI inflation has softened to nearly 2%. So this is that combination that I'm talking about of a strong growth. Price stability is really uncommon globally and reflects the strength of India's economic fundamentals. সংসদে আজ পরিবহন বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্ট, ভারতের পর্যটন ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের উপর পর্যটন ও সংস্কৃতি বিষয়ক রিপোর্ট উভয় সভায় পেশ করা হবে। লোকসভা ও রাজ্যসভায় আজ বেশ কিছু বেসরকারি সদস্য বিলও উত্থাপন করার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেবাতীর্থ ভবন কমপ্লেক্সের উদ্বোধন করবেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে সেবাতীর্থ এবং কর্তব্য ভবন 1 ও 2 নম্বরের উদ্ঘাটন করবেন। একটি আধুনিক কার্যকরী নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার পরিমণ্ডল গড়ে তুলতে সরকারের দায়বদ্ধতাতে প্রতিফলিত হচ্ছে। আজ সন্ধ্যায় সেবাতীর্থে এক জনসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দেশের কৃষকদের নিয়ে বিরোধী দল নেতা রাহুল গান্ধী খুব বেশি চিন্তিত নন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী চৌহান বলেন, দেশের কৃষকদের ক্ষমতায়নের বিষয়টি রাহুল গান্ধী মেনে নিতে পারছেন না এবং ক্রমাগত দেশ বিরোধী মন্তব্য করে চলেছেন। রাহুল গান্ধী মিথ্যা কথা বলার নতুন রেকর্ড এবং অসত্য কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ধ্যায় 2 দিনের সফরে তামিলনাড়ু যাচ্ছেন। এনডিএ জোটের আসন সমঝোতা নিয়ে তিরুচিতে এক বৈঠকে যোগ দেবেন তিনি। আগামীকাল করাইকলে বিজেপির এক জনসভায় যোগ দিতে পারেন শ্রী শাহ। খবর শুনছেন আকাশবাণী থেকে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর কাজকর্ম খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ ভার্চুয়ালি বৈঠকে বসছে। সকাল 11টা থেকে বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং রোল অবজারভাররা। রাজ্যের নির্বাচনী দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা সহ নানা বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে। পশ্চিমবঙ্গে গ্রামীণ স্তরে প্রশাসনিক ক্ষমতায়ন ও পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির জন্য প্রয়োজন ভিত্তিক উন্নয়ন প্রকল্পে সহায়তা দিতে কেন্দ্রীয় সরকার পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি ছেড়েছে। এই কিস্তিতে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 681 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থ দেওয়া হবে রাজ্যের 21টি জেলা পরিষদ, 335টি পঞ্চায়েত সমিতি এবং 3225টি গ্রাম পঞ্চায়েতের জন্য। পানীয় জল নিকাশি, রাস্তা, আলো, স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে এই টাকার ব্যবহার করা হবে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য সংশোধিত খসড়া নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন প্রস্তাবে মাটি পরীক্ষা, আবহাওয়ার পূর্বাভাস, জৈব পরীক্ষা শংসাপত্রের মতো কৃষি প্রযুক্তিগুলির ব্যয় এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষি এবং সংশ্লিষ্ট ঋণে কোল্যাটারাল ও মার্জিনের প্রয়োজনীয়তা মকুবের কথাও বলেছে আরবিআই। ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা দা সিলভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসছেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট উপলক্ষে 18 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এদের সফর করবেন। আজ নতুন দিল্লিতে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, রাষ্ট্রপতি লুলা দা সিলভা একাধিক মন্ত্রী ও বাণিজ্যিক প্রতিনিধি দল নিয়ে আসবেন। গতকাল তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদী এবং ব্রাজিলের রাষ্ট্রপতির মধ্যে 21 ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। আজ বিশ্ব বেতার দিবস। এবারের মূল ভাবনা রেডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই একটি হাতিয়ার, কণ্ঠস্বর নয়। 2011 সালে 23 নভেম্বর বিশ্ব বেতার দিবস হিসেবে 13 ফেব্রুয়ারি তারিখটি নির্দিষ্ট করে ইউনেস্কো। জনকল্যাণ ও সচেতনতা তৈরিতে বেতারের গুরুত্ব তুলে ধরতে এই দিনটি উদযাপন করা হয়। ভারতে মোট জনসংখ্যার 99% মানুষ নানা ভাষা ও আঞ্চলিক বিষয়ে বেতার সম্প্রচার শুনে থাকেন। এর সঙ্গে 528টি কমিউনিটি রেডিও স্টেশন সারা দেশে তৃণমূল স্তরে স্থানীয় সংস্কৃতি ও বিজ্ঞান সচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করছে। বিশ্ব বেতার দিবসে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সারা দেশে রেডিও শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন বলেন, রেডিও প্রজন্মের পর প্রজন্মকে তথ্য প্রদান, সংযুক্ত করার পাশাপাশি তাদের কণ্ঠস্বরকে তুলে ধরে। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও পডকাস্টের মাধ্যমে রেডিও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আজ তিনি বলেন, মানুষের কথা নির্ভরযোগ্যভাবে তুলে ধরার এক মাধ্যম হলো বেতার। অন্যদিকে বিশ্ব রেডিও দিবস উপলক্ষে এক বার্তায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন যে রেডিও সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। We are all celebrating the radio day. So still the people, particularly the subscribers or listeners, they used to write postcards. So they used to write them comments to the radio stations and they connect through the radio stations whatever the program they need, whatever the songs they need, whether the classical songs, folk songs, or it is in cinema songs. So the people, they ask, the radio is plays. নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় নারী দিবস উদযাপিত হচ্ছে। রাজনীতিবিদ, বিশিষ্ট বাগ্মী, কবি সরোজিনী নাইডুর জন্মদিনটি ভারতে জাতীয় নারী দিবস হিসেবে উদযাপিত হয়। সরোজিনী নাইডু নারীর অধিকার ক্ষমতায়নে সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাকে ভারতের নাইটিঙ্গেলও বলা হয়ে থাকে। সিরিয়ার আল-টানফ গ্যারিসন ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে ওই এলাকাটিকে সিরিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। 2014 সালে গৃহযুদ্ধ চলার সময় এই কৌশলগত ঘাঁটিটি তৈরি করে মার্কিন সেনা। আজ টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে কলম্বোতে সকাল 11টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দিল্লিতে দুপুর 3টায় কানাডার বিরুদ্ধে খেলবে সংযুক্ত আরব আমিরশাহী। চেন্নাইতে সন্ধ্যে 7টায় মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল জয়ের পথে। সংসদের উভয় সভার বাজেট অধিবেশনের প্রথম পর্ব আজ শেষ হচ্ছে। খবর শেষ হলো।